মিডিয়া মালিক কারা, এই মিডিয়ার সম্পাদক কারা, এই মিডিয়ার সাংবাদিক কারা, নিজের দেশকে জঙ্গি বানিয়েছে। ইলিগাল প্রাইম মিনিস্টার এখন এটা ওয়েস্টকে বোঝানোর জন্য যে আমি এখানে জঙ্গি দমন করছি, এই জন্য নিজের দেশকে জঙ্গি বানিয়েছে। এই যে ছেলেগুলি, এই যে একটা আমার এত খারাপ লাগলো বুঝলেন, বাবাটা দেখলাম আমি, মানে আমাকে যখন আমার সাংবাদিক ছবি দেখালো প্রথমে, এই স্টোরি যখন তৈরি করছি আমি, মানে চোখে পানি চলে আসছে। এত দরিদ্র যে মানে মাথায় একটা গামছা দেয়া, লুঙ্গি পরা, মাছ ধরছে, গ্রামে যেরকম দেখি আর কি আমরা। তার ছেলেটাকে ভাই কোথায় নিয়ে এসে ডিবিতে 2 মাস আটকে রেখে জঙ্গির নাটক সাজিয়ে কল্যাণপুরের মতো জায়গায়, ঘিঞ্জি জায়গায় 9 জন বাচ্চা ছেলেদের ধরে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে সারা রাত সেখানে গোলাগুলি করে, মানে হত্যাযোগ্য আর কি। 9 জনকে ঘরের মধ্যে দিয়ে পিঠের মধ্যে ব্রাশ ফায়ার করে দিল। আর এইসব কাহিনী বাংলাদেশের সব মিডিয়া সব প্রচার করেছে। আর বাংলাদেশের এসব মিডিয়াদেরও আমার অবাক লাগে, এই মিডিয়া মালিক কারা, এই মিডিয়ার সম্পাদক কারা, এই মিডিয়ার সাংবাদিক কারা, এই সমস্ত স্টোরি তারা দিনের পর দিন। এটা 2016 সালের কথা, জাহাজবাড়ি বিখ্যাত ঘটনা। আচ্ছা আপনি বলেন একটা মাল্টি স্টোরিড বিল্ডিং, সরু একটা সিঁড়ি, ওখান থেকে নাকি গ্রেনেড দিয়ে তাদের মধ্যে মারামারি হচ্ছে। একটা, এবং এইসব গল্প গিলেছে মিডিয়া, আমাদের গিলেছে। আর বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র বানানো। আবার এখন ইন্ডিয়া থেকে পোস্ট দেয় জয় বাংলা। আরে এদের বিচারে চলে। আজকে আমার এই স্টোরি দেওয়ার উদ্দেশ্যটাই হলো শুধু এদের বিচার, তাহলে আমরা অন্যায় করবো। এখনো এসব বাচ্চা একজনকে ধরে নিয়ে 12